তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি নবান্নর তরফ থেকে তোমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে শূন্যপদ খালি রয়েছে তো তার জন্য তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নবান্ন কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের কাছ থেকে কিন্তু রিপোর্ট চেয়েছিল যে বিভিন্ন ডিপার্টমেন্টে বর্তমানে কতগুলি শূন্যপদ খালি রয়েছে, তো তার জন্য কিন্তু একটি রিপোর্ট কিন্তু তোমাদের নবান্ন কিন্তু চেয়েছিল। তো নবান্নর কাছে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট তার কিন্তু রিপোর্ট দিয়ে দিয়েছে যে বর্তমানে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ খালি রয়েছে। যেরকম এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে কনস্টেবল এবং এসআই, কেপি কনস্টেবল, তারপর ফরেস্ট গার্ড, জেল পুলিশ এবং তোমাদের এখানে আবগারি দপ্তর, এছাড়াও এখানে এলডিসি পোস্ট, তারপর এখানে তোমাদের টিচার পোস্টে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্যপদ খালি রয়েছে। তো সমস্ত রকমের বিভিন্ন ডিপার্টমেন্টগুলি কিন্তু তার রিপোর্ট কিন্তু তোমাদের এখানে নবান্নকে দিয়ে দিয়েছে। তো বর্তমানে কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কিন্তু এখানে 2,51,066টি শূন্যপদ কিন্তু খালি রয়েছে। তো তোমাদের এখানে বর্তমানে যে 2,51,066টি শূন্যপদ রয়েছে খালি, তো এমন নয় যে তোমাদের এই শূন্যপদগুলি একবারেই কিন্তু এখানে পূরণ করা হবে, তেমন কিন্তু নয়। তো তোমাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু এই শূন্যপদগুলি কিন্তু পূরণ করা হবে। যেরকম এখানে ধরে নাও তোমাদের এখানে সবার উপরে কিন্তু এখানে বলা হয়েছে, দেখো এখানে প্রাইমারি টিচার পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 20,000 কিন্তু ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ কিন্তু খালি রয়েছে। তো তোমাদের যখন 2026-এ যখন নতুন ভ্যাকেন্সি আসবে, এমন নয় যে তোমাদের 20,000 পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট রিলিজ করা হবে, এমন কিন্তু নয়। হতে পারে যখন তোমাদের ভ্যাকেন্সি আসবে প্রথমে কিন্তু তোমাদের এখানে 12,000 ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে, কিংবা এখানে 8,000 কিংবা 10,000। তো কত ভ্যাকেন্সি আসবে যখন তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন আসবে তখন কিন্তু তোমাদের সাফ বলে দেওয়া থাকবে যে তোমাদের এখানে কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে যে ডাটাগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে বর্তমানে কতগুলি শূন্যপদ খালি রয়েছে তার জন্য তোমাদের কিন্তু এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো দেখে নাও এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কতগুলি করে শূন্যপদ খালি রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট তোমাদের এখানে থাকা কি প্রয়োজন। তো দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ এখানে WBPRB কোন কোন এক্সামগুলি এখানে সম্পূর্ণ করাবে তার ডিটেলস এখানে বলা হয়েছে। তো দেখো এখানে যতগুলি এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, তো এই সব ভ্যাকেন্সিগুলি কিন্তু কন্ডাক্ট করাবে কিন্তু WBPRB। তো প্রথমে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তো কনস্টেবল পোস্টে এখানে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন পাস করা থাকা দরকার, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকবে তো তারা কিন্তু তোমরা এখানে কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে। টোটাল কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু এখানে 15,500টি ভ্যাকেন্সি কিন্তু খালি রয়েছে এবং তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 35 বছর চাওয়া হয়েছে। এরপরে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস করা থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 2,500টি শূন্যপদ খালি রয়েছে, 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। এরপর এখানে কেপি কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 10,400টি ভ্যাকেন্সি খালি রয়েছে, বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 35 বছর চাওয়া হয়েছে। এরপর এখানে কেপি এসআই পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস করা থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 600টি শূন্যপদ খালি রয়েছে, বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর এখানে কেপি ড্রাইভার অর্থাৎ কলকাতা পুলিশ ড্রাইভার পোস্টে মাধ্যমিক পাস করা থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 666টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বয়স কিন্তু এখানে 18 থেকে 45 বছর চাওয়া হয়েছে। এরপর এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার জন্য 10th পাস করা থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 1,700টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 37 বছর চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে জেল পুলিশ পোস্টে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন পাস থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 700টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে 18 বছর থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের এখানে আবগারি পুলিশ কনস্টেবল পোস্টে তোমাদের আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 3,000 ভ্যাকেন্সি খালি রয়েছে, বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 32 বছর চাওয়া হয়েছে এখানে এসআই এবং কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের এখানে এসআই পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। শূন্যপদ বলা হয়েছে 3,000টি শূন্যপদ কিন্তু বর্তমানে খালি রয়েছে। তো তোমাদের এখানে WBPRBর তরফে টোটাল কিন্তু এখানে তোমাদের 38,066টি কিন্তু শূন্যপদ খালি রয়েছে। তো তার রিপোর্ট কিন্তু এখানে তোমাদের WBPRB কিন্তু দিয়ে দিয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSCর তরফ থেকে তোমাদের এখানে নোটিশ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এখানে রিপোর্ট দেওয়া হয়েছে যে এখানে WBPSCর
ডিপার্টমেন্টে টোটাল কতগুলি শূন্যপদ খালি রয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে 10,500টি টোটাল কিন্তু এখানে শূন্যপদ খালি রয়েছে এখানে পিএসসির তরফে অর্থাৎ ডিপার্টমেন্টে। এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু এখানে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন পাস করা থাকা দরকার এবং ক্লার্কের জন্য টোটাল কিন্তু এখানে 6,000টি শূন্যপদ খালি রয়েছে। এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 45 বছর বয়স কিন্তু বয়স হতে হবে। এরপর এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিস অফিসার পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস করা থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 700টি ভ্যাকেন্সি খালি রয়েছে। এরপর এখানে বলা হয়েছে WBCS সার্ভিস অফিসার পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। 1,800টি ভ্যাকেন্সি খালি রয়েছে। এরপর এখানে ICDS সুপারভাইজার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস করা থাকা দরকার। টোটাল কিন্তু এখানে 1000টি ভ্যাকেন্সি খালি রয়েছে। এরপর এখানে ফায়ার অপারেটর এই পোস্টে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন এবং টোটাল কিন্তু এখানে 1000টি কিন্তু শূন্যপদ খালি রয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো তোমাদের এই ডিপার্টমেন্টে এখানে বলা হয়েছে 20,000 ভ্যাকেন্সি খালি রয়েছে এবং এখানে বলা হয়েছে প্রাইমারি টিচার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এইচএস উইথ কিন্তু এখানে DEI ইয়েট করা থাকতে হবে। বয়স কিন্তু এখানে 18 থেকে 45 বছর চাওয়া হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো তোমাদের এই ডিপার্টমেন্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে এখানে বলা হয়েছে 55,000টি শূন্যপদ কিন্তু তোমাদের এই ডিপার্টমেন্টে খালি রয়েছে। এখানে বলা হয়েছে আপার প্রাইমারি টিচার। তো তোমাদের এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে 25,000 ভ্যাকেন্সি খালি রয়েছে। বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 45 বছর চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে SLST 9 থেকে 10th ক্লাসের যে টিচার নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 15,000 শূন্যপদ খালি রয়েছে। বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 45 বছর চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে SLST 11 থেকে 12 ক্লাসে যে টিচার নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে কিন্তু 15,000 কিন্তু ভ্যাকেন্সি খালি রয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে তার ডিটেলস বলা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল এখানে গ্রাম পঞ্চায়েত তোমাদের এখানে পঞ্চায়েত এখানে স্টাফ পোস্টে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে আগের ডাটা অনুযায়ী এখানে বলা হয়েছে 6,500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের ইনক্রিজ করা হয়েছে। বর্তমানে কিন্তু তোমাদের এখানে 11,000 পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো তার রিপোর্ট কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তো তোমাদের কিন্তু এখন 11,000 পোস্টে কিন্তু গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে শুধুমাত্র যাদের এখানে ম্যাট্রিকুলেশন এবং যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন। তো তোমাদের এই ডিপার্টমেন্টে বলা হয়েছে দেখো এখানে 20,000টি শূন্যপদ কিন্তু খালি রয়েছে। বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তো তোমাদের এই ডিপার্টমেন্টে টোটাল কিন্তু 3,000টি শূন্যপদ খালি রয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অল ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হবে। তো বিভিন্ন ডিস্ট্রিক্ট এখানে ডিপার্টমেন্টে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে আঙ্গনবাড়ি ওয়ার্কার অ্যান্ড আঙ্গনবাড়ি হেল্পার পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 15,000 শূন্যপদ খালি রয়েছে। আবেদন করার জন্য শুধুমাত্র যাদের এখানে 8ম শ্রেণী এবং এইচএস পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর এখানে অল স্টেট গভর্নমেন্ট গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। তোমাদের এখানে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন পাস করা থাকা দরকার এবং তোমাদের টোটাল কিন্তু এখানে 1 লাখ কিন্তু শূন্যপদ কিন্তু খালি রয়েছে। তো গ্রুপ ডি পোস্টে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ শূন্যপদ খালি রয়েছে। তো গ্রুপ ডি পোস্টে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি পোস্টে কিন্তু এখানে 1 লাখ কিন্তু শূন্যপদ খালি রয়েছে এবং আবেদন করার জন্য 18 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর নিচে বলা হয়েছে অল ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড কলকাতা হাইকোর্টে তোমাদের নিয়োগ করা হবে। টোটাল তোমাদের কিন্তু 3,000টি শূন্যপদ খালি রয়েছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করা হবে 2026-এ বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কিন্তু শূন্যপদ দেওয়া হয়েছে। তো দেখো টোটাল কিন্তু বলে দিলাম তোমাদের 2,51,066টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদের কিন্তু এই শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। বর্তমানে কিন্তু তোমাদের এখানে 2026-এ বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে কতগুলো করে শূন্যপদ খালি রয়েছে তো তার জন্য তোমাদের কিন্তু এই নোটিশ প্রকাশ করা হয়েছিল। তো তোমাদের কিন্তু আমি নোটিশ অনুযায়ী বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কিন্তু শূন্যপদের তালিকা অনুযায়ী নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে টোটাল কতগুলি শূন্যপদ খালি রয়েছে। তো যখনই তোমাদের কোনো ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি রিক্রুটমেন্টের নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।